12 মার্চ সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিএনপির প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিন সকাল থেকেই গুলশান কার্যালয়ে আসেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও চিফ হুইপ। কর্মশালার প্রথম পর্বে অংশ নেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা। প্রশিক্ষণে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে নতুন এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা আছেন, বিগত দিনে অনেকবার সংসদ সদস্য হয়েছেন বা যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, তারা কিছু ব্রিফিং করেছেন সংসদ সদস্যদের এই সংসদের আচার আচরণ এবং রীতি সম্পর্কে। মানুষের আশা প্রত্যাশাটা অনেক বেশি এই সংসদের কাছে। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি এবং আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। কর্মশালা শেষে গণমাধ্যমকে তথ্যমন্ত্রী বলেন, একটি কার্যকর সংসদের জন্য বিশেষ এই আয়োজন। আরও বলেন, সংসদের বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আমার জানা নেই যে কি আলোচনা চলছে, তবে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্য দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই বিষয়ে আমি কথা বলেছি। প্রশিক্ষণে বিকেল পর্বে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যদের অংশ নেওয়ার মধ্যে দিয়ে শেষ হয় দুদিনের বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। সাব্বির রোজ, এখন, ঢাকা।